টাঙ্গাইলের মধুপুর শুধু আনারসের জন্যই দেশখ্যাত নয়, ফেলনা আনারসের পাতা দিয়ে তৈরি হচ্ছে উন্নত মানের ফাইবার সুতা। এসব ফাইবার সুতায় তৈরিকৃত নানা তৈজসপত্র দেশ ছাড়িয়ে যাচ্ছে বিদেশেও। সুযোগ সৃষ্টি হচ্ছে স্থানীয় বেকার নারী পুরুষ শ্রমিকের। ফাইবার তৈরিতে উচ্ছিষ্ট অংশ ব্যবহৃত হচ্ছে গোখাদ্য হিসেবে। কৃষি বিভাগ বলছে উদ্যোক্তাদের পরামর্শ দিয়ে সহযোগিতা করা হচ্ছে। টাঙ্গাইলের মধুপুর প্রতিনিধি হাবিবুর রহমানের পাঠানো তথ্য এবং চিত্রে বিস্তারিত জানাচ্ছেন নূর মোহাম্মদ ভুইয়া। এভাবেই নিত্যদিনে নারীদের হাতে ফেলনা আনারসের পাতা মেশিনে ঘুরে বেরিয়ে আসছে আঁশ। কয়েক হাত ঘুরে সোনালি আঁশের মতো পানিতে ধুয়ে হচ্ছে ছোট ছোট আঁশের বান্ডিল। রোদে শুকানো হচ্ছে সাদা রঙের চকচকে চিকন আঁশ। হাতের জাদুতে ফেলনা আনারসের পাতায় আঁশের হাত ঘুরিয়ে তৈরি হচ্ছে উন্নত মানের শৌখিন পণ্য। আমাদের যে কারখানাটা হয়েছে সেই কারখানাটা খুব ভালো। এই পাতা দিয়া সুতা তৈরি হচ্ছে এবং কি যে অবশিষ্ট যে খাবার থাকে ওইটা কিন্তু গরুর খাবার হচ্ছে। পাতা দেওয়া যে সুতাটা তৈরি হতেছে এটা আমার এলাকার মহিলা বা পুরুষ এরা কাজ কাম করতেছে, এর জন্য এলাকাটা খুব উন্নত হতেছে। এই শিল্পের প্রসার ঘটাতে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতার দাবি জানিয়েছেন স্থানীয়রা। এই ফ্যাক্টরির কারণে অনেক দরিদ্র ফ্যামিলির সংসার ভালোভাবে চলতেছে এবং আমাদের মধুপুরের অর্থনীতির ভালো একটা যোগান আসতেছে। সরকারের পক্ষ থেকে এই শিল্পকে সহায়তা করতে উদ্যোগ নেওয়ার কথা জানালেন এই সরকারি কর্মকর্তা। বর্তমান সময়ে আনারস চাষের পাশাপাশি আনারসের পাতা থেকেও প্রচুর পরিমাণে ফাইবার এবং সুতা উৎপাদিত হচ্ছে এবং যার মাধ্যমে প্রচুর পরিমাণে কিন্তু বৈদেশিক মুদ্রা আহরণের অপর একটা সম্ভাবনা রয়েছে। আমার কৃষি দপ্তর এবং আমার মাঠ পর্যায়ে যে সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ যারা কর্মরত আছেন তারা সময় সময় তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দিচ্ছে। সম্ভাবনাময় আনারসের পাতাকে কাজে লাগাতে পারলে মধুপুর হতে অর্থনীতির এক নতুন সম্ভাবনা। উন্নত আঁশে তৈরি পণ্য দখল করতে পারে বিদেশি বাজার। নূর মোহাম্মদ ভুইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।